নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাম আলা বানাবির মিন নূর আইয়ামির রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শোনো, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফ প্রতিষ্ঠাকারী যদি হয়ে যেতে পারো, ইন্নাল মুকসিতিন ইয়াওমাল কিয়ামাম আলা মানাবির মিন নূর, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারেন, ন্যায় যদি প্রতিষ্ঠা করতে পারেন, যদি আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যেতে পারো, দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, যদি সালিশ করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, হকটা জানতে পারেন, সত্য জানতে পারেন, এর মতো যদি ফয়সালা করতে পারেন, অবিচার যদি করেন না, যদি বন্ধু বান্ধবদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, দ্বন্দ্ব লেগে যায়, যদি ইনসাফ করতে পারেন, ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, ইনসাফ করতে পারলেন, পরিবারে দ্বন্দ্ব লেগে গেছে, ইনসাফ করতে পারলেন, স্ত্রীরা খাতে গেছেন, স্ত্রীদের মধ্যে যদি ইনসাফ করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পরিণতিটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাম আলা মানাবির মিন নূর আইয়ামির রহমান। আল্লাহ রাসূল বলেন, যদি ইনসাফ করতে পারো, দুনিয়ার জমিনে ইনসাফ করবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। আল্লাহ ডান দিকে নূরের চেয়ারে বসবেন। এখন ডান বলতে কি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই ডানটা শুধু আমাদেরকে বোঝানোর জন্য, নতুবা আল্লাহর ডান বাম দুটোটাই ডান। সুবহানাল্লাহ। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ডানও ডান বামও ডান, আল্লাহর মধ্যে কোনো ডান বাম নাই, শুধু আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে উপলব্ধি করানোর জন্য বলা হচ্ছে ইয়ামিনুর রহমান, আল্লাহর ডান দিকে। তো আমরা দেখতে পারলাম, যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে দুনিয়াতে লাভ হলো, আল্লাহর জমিনের শৃঙ্খলা ফিরে আসবে, আল্লাহর জমিনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, আসমান জমিন টিকে থাকবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার ঘর সুন্দর হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, মখলুকের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর মহব্বতের মানুষ হবেন। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার ডান দিকে আপনি থাকবেন। দুনিয়াতে মানুষ বড়দের কাছে থাকার জন্য কত কিছুই না করে, কিভাবে বড়দের পাশে থাকা যায়, একটা ফটো উঠা যায়, আপনি আল্লাহর ডান দিকে থাকবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, ইনসাফ প্রতিষ্ঠায় বাধার একটা বাধা হলো স্বজন প্রীতি, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা আছে, এদের পক্ষপাতিত্ব হওয়া, এদের পক্ষপাতিত্ব করা, এদের পক্ষ নেওয়া, এটা ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার অন্তরায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুড়ায় কুড়াঘাত করেছেন।